আপনি কি এখনো পর্যন্ত জিও, ভিআই, এয়ারটেল সিম ব্যবহার করছেন? দেখুন বর্তমানে কিন্তু এই সমস্ত কোম্পানি তাদের কিন্তু রিচার্জ যে প্ল্যান সম্পূর্ণভাবে কিন্তু বাড়িয়েছে, যেটা কিন্তু জুলাই মাসের ৩ তারিখ থেকে কিন্তু কার্যকর হয়েছে। এবং যে রিচার্জের প্ল্যানটি বাড়ানো হয়েছে সেটা কিন্তু সাধারণ মানুষের রিচার্জ করার ক্ষেত্রে কিন্তু অনেকটাই হাতের নাগালের বাইরে। ঠিক সেই মুহূর্তে বিএসএনএল কোম্পানি নিয়ে এলো তাদের কিন্তু একটি রিচার্জের প্ল্যানে ধামাকাদার একটি প্ল্যান, যে প্ল্যান হচ্ছে ১০৭ টাকার প্ল্যান। এই প্ল্যানে কিন্তু মানুষ রিচার্জ করলে অনেকটাই কিন্তু সাশ্রয় হবে এবং অনেকটাই কিন্তু উপকারী হবে। তো বর্তমানে ১০৭ টাকার প্ল্যানে কী রয়েছে এবং অন্যান্য কোম্পানি অর্থাৎ ভিআই, এয়ারটেল, জিও কোম্পানি থেকে কতটা ভালো, A to Z সমস্ত তথ্য কিন্তু এগুলোতে তুলনা করে দেখাবো এবং এই প্ল্যানে কী রয়েছে A to Z সমস্ত বিষয়টা জানতে পারবেন। তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন এখানে বলা হয়েছে যে এখানে কিন্তু বিএসএনএল ১০৭ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান, এই প্ল্যানে রয়েছে দেখুন এখানে সম্পূর্ণভাবে এই রিচার্জ প্ল্যানের দাম হচ্ছে ১০৭ টাকা। এটি ৩৫ দিনের জন্য বৈধ। যে কোনো নেটওয়ার্কে ২০০ মিনিট ভয়েস কলিং এবং মোট ডেটা কিন্তু ৩ জিবি অফার করে। অর্থাৎ এই যে ১০৭ টাকার প্ল্যানে আমি যদি রিচার্জ করেন বা আপনি যদি রিচার্জ করেন পোর্ট করে বা নতুনভাবে রিচার্জ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ৩৫ দিনের জন্য ভ্যালিড পাবেন এবং ২০০ মিনিট ভয়েস কলিং পাবেন এবং এখানে কিন্তু মোট ডেটা কিন্তু ৩ জিবি করে অফার করে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, যদি আপনারা বিএসএনএল কোম্পানি নেবেন ভাবছেন, অবশ্যই কিন্তু আপনারা এই প্ল্যানে রিচার্জ করতে পারবেন। এছাড়া দেখুন অন্যান্য কোম্পানির ক্ষেত্রে বলা হয়েছে জিও, এয়ারটেল, ভিআই থেকে সাশ্রয়ী মূল্যে কিন্তু এটি হচ্ছে একটি প্ল্যান। এই প্ল্যানটি কিন্তু সাধারণ মানুষ অনেকটাই কিন্তু উপকারী এবং সাশ্রয়ী কিন্তু হবে। এবং দেখুন অন্যান্য কোম্পানি কিন্তু প্ল্যানের দেখুন এখানে তুলনা করা হয়েছে। যদি আপনারা জিও সিমে রিচার্জ করেন ১৮৯ টাকা, অর্থাৎ যেটি কিন্তু ১০৭ টাকা হচ্ছে বিএসএনএল কোম্পানি, সেক্ষেত্রে জিও কোম্পানির ক্ষেত্রে দেখুন এখানে প্ল্যান রয়েছে ১৮৯ টাকা। এই প্ল্যানে রিচার্জ করলে কি হবে, প্রিপেড রিচার্জ প্ল্যান, এই রিচার্জ প্ল্যানটির দাম হচ্ছে ১৮৯ টাকা। এই প্ল্যানটি জিওর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, যা কিন্তু ২৮ দিনের বৈধ এবং এতে কিন্তু মোট ডেটা পাওয়া যায় কিন্তু 2 জিবি এবং ৩০০টি কিন্তু বিনামূল্যে SMS সহ কিন্তু ভয়েস কলিং অফার দেয়। অর্থাৎ যেটি কিন্তু আপনারা বিএসএনএল কোম্পানি থেকে ১০৭ টাকায় পাচ্ছেন, সেটা কিন্তু জিও কোম্পানিতে ১৮৯ টাকা হচ্ছে। এবং যেটি বলা হয় দেখুন এখানে, যেখানে কিন্তু ৩৫ দিনে ভ্যালিড পাচ্ছেন যেটা কিন্তু বিএসএনএল কোম্পানির, সেখানে দেখুন এখানে ২৮ দিনে বৈধ পাচ্ছেন, এখানে কিন্তু বলা হয়েছে। এবং দেখুন আরও রয়েছে দেখুন এখানে এয়ারটেলের ক্ষেত্রে বলা দেখুন এখানে ১৯৯ টাকা প্ল্যান, অর্থাৎ যেটি বিএসএনএল কোম্পানিতে আপনারা কিন্তু ১০৭ টাকায় পেতেন, সেটা কিন্তু এখানে এয়ারটেল কোম্পানিতে দেখুন ১৯৯ টাকা দিয়ে আপনাদের রিচার্জ করতে হবে। এবং এই প্ল্যানের বৈধ থাকছে দেখুন ২৮ দিনের বৈধ এবং প্রতিদিন কিন্তু 2 জিবি ডেটা এবং ১০০টি SMS আপনারা কিন্তু পাবেন এই এয়ারটেল কোম্পানি থেকে, যেখানে কিন্তু বিএসএনএল কোম্পানিতে শুধুমাত্র ১০৭ টাকা আপনি কিন্তু পেয়ে যাবেন, যে প্ল্যানটি ধামাকাদার প্ল্যান এবং অনেকটাই কিন্তু সাশ্রয়যোগ্য। দেখুন আরও বলা হয়েছে ভিআইতে দেখুন এখানে ১৯৯ টাকা দিয়ে কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে রিচার্জ করতে হবে, যেটি কিন্তু বিএসএনএল কোম্পানিতে ১০৭ টাকা রয়েছে। এবং দেখুন এই প্ল্যানের যে বৈধ হচ্ছে দেখুন ২৮ দিনের এবং 2 জিবি ডেটা মোট এবং ৩০০টি বিনামূল্যে SMS কিন্তু এখানে অফার করে ভিআই কোম্পানি থেকে। তাই দেখুন বর্তমানে কিন্তু বিএসএনএল কোম্পানি থেকে ১০৭ টাকা কিন্তু সম্পূর্ণভাবে মানে কিন্তু সাশ্রয় পাবেন, যেখানে কিন্তু এয়ারটেল, ভোডা, জিও কোম্পানি কিন্তু অনেকটাই কিন্তু বেশি রয়েছে। তো এবার আপনারা কিন্তু সিদ্ধান্ত নেবেন যে কোন কোম্পানির সিম আপনারা ইউজ করবেন। এখনও পর্যন্ত যারা নতুনভাবে সিম নেননি এবং পোর্ট করেনি, আপনারা কিন্তু অবশ্যই নিজেরা একটা সিদ্ধান্ত নিন। তো দেখুন এখানে আরও বলা হয়েছে জিও, এয়ারটেল, ভিআই এবং বিএসএনএলকে সেরা সাশ্রয়ী মূল্যের প্রিপেড রিচার্জ প্ল্যানগুলি অফার করে। তো দেখুন এখানে বলা হয় দেখুন অন্যান্য প্রদানকারীর সাথে বিএসএনএলের তুলনা করার সময় বিএসএনএল ১০৭ টাকায় 3 জিবি হাই স্পিড ডেটা এবং ২০০ মিনিট ভয়েস কলিং সহ ৩৫ দিনের বৈধ অফার করে। যদিও বিএসএনএল বর্তমানে তার 3G নেটওয়ার্কের ওপর ফোকাস রয়েছে, 4G পরিষেবাগুলি এখন পাওয়া যাচ্ছে কিছু এলাকায়। যারা অন্য অপারেটর থেকে পরিবর্তন করার কথা ভাবছেন, তাদের জন্য এটি বিএসএনএলকে একটি ভালো পছন্দ। অন্যদিকে এয়ারটেল এবং ভিআই ১৯৯ টাকার একই ধরনের সুবিধা অফার করে, তবে জিও ২৮ দিনের প্ল্যানের দাম ১৯ টাকা। জিওর প্ল্যান আসলে এয়ারটেল এবং ভিআই তুলনায় আরও সাশ্রয়ী। তো বর্তমানে আপনারা যারা বিএসএনএল কোম্পানি ব্যবহার করেন ভাবছেন, এই 3টে কোম্পানি থেকে এয়ারটেল, ভিআই এবং জিও কোম্পানি থেকে আপনারা কিন্তু অবশ্যই নিতে পারেন। তো দেখুন এরপরে আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করতে পারেন বা অনেকেই কিন্তু প্রশ্ন ছুড়তে পারেন। তো দেখুন বর্তমানে কিন্তু অনেকেই বলবেন যে বিএসএনএল কোম্পানি আমার এখানে টাওয়ার নেই বা এখানে কোনো প্রকারের নেটওয়ার্ক পাই না। তো দেখুন বর্তমানে কিন্তু দেখুন সদ্য নতুন আসছে, যেহেতু প্রত্যেকটা এলাকায় কিন্তু অবশ্যই টাওয়ার বসানোর কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে। তো বর্তমানে কিন্তু ১০,০০০-এর বেশি কিন্তু টাওয়ার বসানোর কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে, যেখানে কিন্তু 4G নেটওয়ার্ক কিন্তু সবাই আপনারা পাবেন। তো আপনারা কিন্তু ধীরে কিন্তু প্রত্যেকটা গ্রাম এলাকায় কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু 4G যে টাওয়ার, সেখানে বর্তমানে কিন্তু কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে। তো এর আগের ভিডিওতে আমরা কিন্তু অবশ্যই জানিয়েছিলাম যে যেখানে কিন্তু ১০,০০০-এর বেশি কিন্তু টাওয়ার 4G টাওয়ারে বসানোর কাজ ইতিমধ্যে কিন্তু শুরু করে দিয়েছে এই কোম্পানি। তো এই জন্য কিন্তু অবশ্যই আপনাদের অপেক্ষা করতে হবে। বর্তমানে কিন্তু টাওয়ার বসানোর কাজ শুরু বা শেষ হয়ে গেলে আমরা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু আপনারা যে নেটওয়ার্ক কিন্তু
খুব সুবিধা আপনারা পাবেন এবং এই সমস্ত প্ল্যানের যে সুবিধা আপনারা কিন্তু সম্পূর্ণভাবে পাবেন। তো এবার আসি আপনারা এই কোম্পানির সিম আপনারা নেবেন কিনা বা পোর্ট করবেন কিনা কিন্তু সম্পূর্ণভাবে নিজের কিন্তু ডিসিশান। তো যেখানে আমাদের বলবো দেখুন, যেখানে অন্যান্য কোম্পানি রিচার্জের প্ল্যান বাড়িয়েছে, তো আপনাদের বলবো যেখানে আমরা কম পাবো সেখানে কিন্তু অবশ্যই যাবেন। তো সেক্ষেত্রে আমি বলি বা আপনারা বলুন, প্রত্যেকে দেখুন যেখানে আমরা কম পাবো সেখানে কিন্তু অবশ্যই যাব। তবে দেখুন নেটওয়ার্ক কিছুটা স্লো রয়েছে, পরে কিন্তু অবশ্যই ঠিক হয়ে যাবে। দেখুন যে কোনো জিনিস নতুন এলে কিন্তু অনেকটা একটু সমস্যা হয়, পরবর্তী কিন্তু সমস্যাটা ঠিক হয়ে যায়। তো বর্তমানে ইতিমধ্যে কিন্তু কাজ চলছে, কাজ সম্পূর্ণভাবে শেষ হয়ে গেলে অবশ্যই আমরা কিন্তু নেটওয়ার্ক আপনারা কিন্তু পাবেন। তো এটাই ছিল আমাদের আপডেট দেওয়ার। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে। এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।